তো আমরা ম্যাট্রিক্সের 4 নম্বর প্রবলেম একটু সলভ করব। তো 4 নম্বর প্রবলেম সলভ করার আগে তোমাকে দেখতে হবে এখানে বলছে কি। এখানে বলছে যে এই ম্যাট্রিক্সটা ইনটু এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের ভ্যালু কত। এখন কথা হচ্ছে কি যে তুমি এ ম্যাট্রিক্সটা বের করবা কিভাবে, তাই না? এখানে তোমাকে কি করতে হবে, এই ম্যাট্রিক্সটা ধরে নিতে হবে, ঠিক আছে? ধরে নিয়ে এইটার সাথে গুণ করতে হবে, গুণ করার পরে ম্যাট্রিক্সের সমতা অনুসারে অনুরূপ ভুক্তিগুলা সমান বের করে তারপরে তোমার এ ম্যাট্রিক্সের ভুক্তি বের করতে হবে, ঠিক আছে? এইভাবে এ ম্যাট্রিক্সটা বের হবে। এখন কথা হচ্ছে তুমি যে এ ম্যাট্রিক্সটাকে ধরে নিবা, কত বাই কত ম্যাট্রিক্স ধরে নিবা, তাই না? এখানে ক্রমটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যেহেতু গুণের ক্ষেত্রে এখানে আমাদের গুণ হবে কি হবে না সেটাও দেখতে হবে। তো দেখো এইখানে প্রথমে আমরা দেখে নিব যে এই ম্যাট্রিক্সটার ক্রম কত। এই ম্যাট্রিক্সটার ক্রম কত? এটা হচ্ছে 3/1, তিনটা সারি একটা কলাম, তার মানে 3/1 ক্রমের ম্যাট্রিক্স। আর তুমি যে আউটপুটটা পাচ্ছ, মানে ডান সাইডে যে ম্যাট্রিক্সটা পাচ্ছ, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3 ক্রম, তাই তো? এখন এই যে 3/1 ক্রমের ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে যে তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম কত হবে? এ ম্যাট্রিক্সের ক্রম হতে হলে তুমি জানো যে এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি এ কে গুণ করতে চাই তাহলে অবশ্যই এর কলাম সংখ্যা হতে হবে এই এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তার মানে কলাম সংখ্যা তোমার এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত হবে? এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা হবে এইটার কলামের সংখ্যা সমান, মানে 1, ঠিক আছে? এখন এর সাথে গুণ আকারে কত আসবে? তো গুণ আকারে দেখি, এই ঘরটা আমি ফাঁকা রাখতেছি, এই যে ঘর, এখানে কত বসবে? তো দেখো আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ফলে যে ম্যাট্রিক্স তৈরি হয় ওই ম্যাট্রিক্সের ক্রম হয় কিভাবে? এইটা আর এইটা নিয়ে ক্রম হয়, অর্থাৎ 3 ইন্টু এই ফাঁকা ঘর, মনে করো এইটা, এইটা ক্রম সমান এইটা, বুঝছো? তার মানে এই ক্রম সমান কি 3/3। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে তোমার এই ফাঁকা ঘরের মান কত আসছে? ফাঁকা ঘরের মান আসছে 3, অর্থাৎ এর মধ্যে 3 যদি বসাই তাহলে দেখো 3/3 ক্রমের ম্যাট্রিক্স তোমার উৎপন্ন হবে, ঠিক আছে? তার মানে তোমার এ ম্যাট্রিক্স কে 1:3 ম্যাট্রিক্স, 1:3 ম্যাট্রিক্স ধরে নিতে হবে, মানে 1/3 ম্যাট্রিক্স। ওকে, তো আমরা বুঝে গেছি যে এ ম্যাট্রিক্স হচ্ছে 1/3 ম্যাট্রিক্স হবে। এখন এ ম্যাট্রিক্সকে আমরা ধরে নিব। তো ধরি এ ইকুয়ালস টু হচ্ছে 1/3 ম্যাট্রিক্স, তাই তো? তার মানে এ বি সি, অর্থাৎ এক সারি 3 কলামের ম্যাট্রিক্স, 1/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন তুমি এটা এখানে লিখে নাও, এখানে 413 ইন্টু এ ইকুয়ালস টু হচ্ছে -4 8 4 -1 2 1 -3 6 3। এবার তুমি যা ধরে নিয়েছো এখানে বসায় দাও, এ বি সি -4 8 4 -1 2 1 -3 6 3। এখন আমরা করব হচ্ছে গুণটা। তো গুণ কিভাবে করে? এই সারি দিয়ে ওর কলামকে গুণ করে। তাহলে কেমন গুণ হবে দেখো তো। এখানে সারি, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতে হয়। তো প্রথম সারিতে আছে উপাদান একটা, আর প্রথম কলামের উপাদান কয়টা আছে? একটাই, তার মানে 4a। আবার এইটা দিয়ে পরের কলামকে, তার মানে 4b, আবার পরের কলামকে, তার মানে 4c। এবার 1 দিয়ে প্রথমটাকে শুধু এ, 1 দিয়ে দ্বিতীয়টাকে বি, 1 দিয়ে তৃতীয়টাকে সি, 3 দিয়ে প্রথমটাকে 3a, 3 দিয়ে দ্বিতীয়টাকে 3b, 3 দিয়ে তৃতীয়টাকে 3c, কষ্ট হচ্ছে -4 -1 -3 8 2 6 4 1 3। ওকে, তাহলে দেখো এটাও 3/3 ম্যাট্রিক্স আসছে, ওটাও 3/3 ম্যাট্রিক্স। তাহলে দুইটা ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা কি পাচ্ছি? এখানে চলে আসি। দুইটা ম্যাট্রিক্সের যদি আমি সমতা করি তাহলে আমরা জানি অনুরূপ ভুক্তিগুলা কি হয়? সেম হয়। তাহলে এই যে মনে করো এই অনুরূপ ভুক্তি কি হবে?
-1, এ এর অনুরূপ ভুক্তি হবে -1। তাহলে সমতা অনুসারে আমরা কি পাচ্ছি, a = -1 লিখতে পাচ্ছি, তাই তো, a = -1 আর b = -2, সরি শুধু 2, আর c = কি পাচ্ছি 1। তাহলে তোমার কিন্তু ABC অর্থাৎ ভুক্তিগুলো বের হয়ে গেল এই ম্যাট্রিক্সে। এখন তুমি এই ম্যাট্রিক্সটা লিখে ফেলতে পারো। সুতরাং a = কি পাচ্ছি আমরা, a = পাচ্ছি আমরা -1 2 1 ম্যাট্রিক্স। এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পারছো।